সম্মানিত শ্রদ্ধেয় ঘটক সাহেব বাড়িতে আছেন? কে? ঘটক সাহেব। কে? ঘটক সাহেব আমি কোন হালা রে? না যে আমি ঘটক সাহেব। হ্যালো, হ্যাঁ আমি, হ্যাঁ না পাঁচশো পাওয়া গেছে ঘটক সাহেব বড় কথা বলবো আপনার সাথে। কি হয়েছে এছাড়া কি? ঘটক সাহেব আমরা পা ধরি, আমরা আমার একটা ব্যবস্থা করেন। আমরা ছাড়া কেউ পারবো না, আমার বাপেও পারবো না, আমার মায়ে পারবো না। না তোর ব্যবস্থা তো আমি তোর আগেই বলছিলাম। এছাড়া তুই এই গরমের মধ্যে গরমের মধ্যে হাঙ্গাটা কর, দরকার হলে শীতকালে তাই উঠে লিস। এখন শীতকালের মধ্যে কত ঠান্ডা বলছে আমার বাবা হাত। হ্যালো ঘটক সাহেব পাই কি থাকবো না উঠে খারাপ। না না তুই বল। হ্যালো হ্যাঁ হ্যাঁ পাঁচটি সিঙ্গাপুর থাকে। হ্যাঁ সিটিজেনশিপ, হ্যাঁ পাবেন হ্যাঁ। আমি একটু পরে কথা কর না, খালা ভালো পাতা পাও ধরে বই রয়েছে না। কি তোর ঘটক সাহেব কি আপনার কি দয়া মায়া হয় না আমার প্রতি? ঘটক সাহেব আপনি আমার কানা খোড়া ল্যাংড়া এমন একটা ছেলে থেকে আমার বিয়া করাই দেন। কানা খোড়া ল্যাংড়া হোক সমস্যা নাই, যাতে শরীর গরমের মেশিনটা ঠিকঠাক কি। ওরে বাবা তোর যে অবস্থা এখন দেখতে আছি, তোর যদি একটা হিজলাও ধরাই দেই তা তো কাম হবে না, কারণ হিজলারও ডেট নাই। তাও দেখতে আছে না গ্রামে যে হারে পুরুষ পুলারা ইয়াং জেনারেশন ছাল ফাল আমার কুত্তোর মতন ধরছে, মানে খাইয়ে খাইবে। এখন তোর জন্য আমি কি করবো ক? এখন আমি কি করতে পারি? তোর আমি আগেই বলছি চোখ পাইয়ে গরমের মধ্যে বিয়ে কর কর কর। শীতকালে নিয়ে উঠাই এখন শরীরটা গরম থাকতেই, হ্যাঁ তুই ইঞ্জিনও গরম থাকতে শরীরটাও গরম থাকতে। না না ঘটক সাহেব ঠিক কথা কইছেন, একদম ঠিক কথা কইছেন। আমি আপনার একটা কথা কই, এলাকার মধ্যে কানা খুঁড়ো যারাই পান আপনি তার লগেই আমার বিয়া ঠিক করেন। টাকা পয়সা যা লাগে আমি দিব। আর আপনার তো একটা সমস্যা আছে। সমস্যাটা হলো কি জানেন? আপনি যে গটকালি করেন, আপনার মায়া পুরার দরকার আছে না? আছে অনেক দরকার। অনেক। তাহলে আপনি যত জেলা আছে, যত থানা আছে, যত এলাকা আছে, যত গ্রাম আছে, সব গ্রামে গ্রামে ঘুরবেন আর নজরে নজরে রাখবেন ছেলে মেয়ে যে কোনটার বিয়া হয়েছে কোনটার বিয়া হয়নি। তাইলেই তো মনে করেন যে আপনি একটার লগে বিয়া পড়াইতে পারেন। সময় আছে দেখ, এই যে গ্রামের মধ্যে তুই যে 14টা গ্রামের নাম করলি, একটা গ্রামের একটা পোলা মাইয়া তাকে কোনো শিডিউল খালি নাই, সবগুলো শিডিউল আমার মধ্যে যে বুকিং দেওয়া আছে। এই যে আবুধাবি, কাতার, ওমান, সৌদি আরব থেকে শুরু করে ইউরোপ কান্ট্রিতে দেশে পোলা পাইন অবিবাহিত আছে, যারা দেশি মাইয়া বিয়ে করতে যায়, দেশি পোলা বিয়ে করতে যায়, সবগুলো শিডিউল আমাকে দেওয়া আছে। এখন যদি তুই বলো কানা ল্যাংড়া খোরা আউনা বাউনা বাই মানে যেদিই করতে গেল পাওয়া যাবে না। তোর ওই আগে বাগে বলছি বাবা, এখন যদি 12 দিন খোঁজো তাহলে একমাত্র আমি আছি 12 দিন নে বিয়ে করলে কর। আপনার ঘরে সেজে মেয়ে আসছে বলে বিয়ে না করাই ভালো। আরে দেখুন ঘটক সাহেব আপনি কি কইলেন? বিদেশে বাহিরে আপনি সব জায়গায় বিয়া পড়াইতেছেন। হাই তাইলে হালার পালা তুই আমার লাগি আমার লাগি একটা বউ তুই খুঁজে পাস না, এটা কোনো কথা কইলি? হ্যাঁ এই তুই আমার কথা দে নাই যে আমারে কয়েকদিনের মধ্যে বিয়া করাবি। না না 14 মাস হালার পালা 14 মাস আমগো এলাকার লোক হইয়া তুই দেশে বাহিরে বিদেশে পোলা পাইলে মায়া মানুষে বিয়া করাস, আর তুই আমার একটা মায়া মানুষের লাগে বিয়া করাইতে পারছ না। হাওয়ার পো তুই যে আমার মাস্টার হাঙ্গারে তোর মেয়েরই পড়াইতে তোর, হ্যাঁ তুই মাস্টার আও এ মুসলিমের হো বিছনামিতে মতো। আমি যে এই কথা তোর মা আমি আরেকবার আর কইতে পারি না। যদি এই কথা কই তোর কাছে মাইয়া যাবে, হ্যাঁ ওমন না পো তুই বাইরে কি আকার মোর বাড়ির সামনে গিয়ে মোর বাড়ি আগে বিছনা মোটা বন্ধ কর, হ্যাঁ পরাই বিয়ে করতে যা। আচ্ছা ঠিক আছে আমার ভুলে গেলে আমার মাফ করে দিও। আপনার লগে যে বিয়া দেবী করছি কোন জায়গায় মায়া দেখতে গেলে এই বিয়া দেবীর কথা কইেন না, তাহলে কিন্তু কেউ আমার কাছে বিয়া দিব না। না না তুই যা বাড়ি যা মাফ করে দিলাম আমাকে। হাল হাল বিছনা মতো আর ওই যে ইংলিশ ছবিটা হোক তোর কাছে মাইয়া দিলে পরের দিন সকালবেলা বাপের বাড়ি চলে যাবে এনে হালা ফালা বুঝি না এমনি হুক নেইছো। হ্যালো হ্যাঁ বাড়ি কেন বাইরেছি? এই যে শুনো, এই শীতে যদি তুমি আমার বিয়ে না করো না তাহলে কিন্তু আমি আউরা খাউরা জায়গায় যাই। তুমি ভালো করেই জানো যে আমি কিন্তু মানুষের না কইতে পারি না, না করা আমার রক্তের মধ্যে নাই। এই যে ঘটক আমার পিছে পিছে ঘুরতেছে, 2বার থেকে 3বার ফিরাইয়া দিছি। আর একবার যদি ঘটক আমার কাছে আহে পারলে আমি কথা দিয়ে ঘটকেরই ধরবো, তারপর আমার বিয়ে করাই লাগবে, বুঝছো? পরে কথা বলি। আরে বুঝো না কে, শীতে তো আমার ভাল লাগতেছে না। ভাল লাগবে কি করিয়া? কে এটা আমি কিছু ছিল নাই আরে নাডা ঘটকের একটা ইন্টারন্যাশনাল নাম আছে।
এই সময় তার ব্যস্ততা বেশি থাকে। এই যে তুমি বলতেছি যে সাদা সমস্যা থাকলেও মানুষের সমস্যা শেষ হয় না। তা আপনি আমার কাছে আইছেন কে? আমার তো কোনো সমস্যা নাই। তা আছে না, কি সমস্যা? বলছিলাম যে দেখো এখন এই শীতকালে তুমি যেভাবে বসে আছো একদম নিরামিষ হইয়া, আজকে যদি তুমি বিয়ে করতে তোমার পাশে স্বামী থাকতে, তোমার নিয়ে অনেক চীনা বাদাম খাইতে, অনেক টাইপের রোমান্টিক কথা বলতে, বলতো না। আজকে স্বামী ছাড়া একটা মেয়ে যখন থাকে তাকে দেখে কাছে আসা লাগবে না, আমার ঘরে বউ আছে বুঝছো। আসলে বিষয়টা হচ্ছে আপনি আমার আবেগে টান দিছেন, তো আমার আবার একটু আবেগ বেশি, বুঝছেন? আচ্ছা, আজকে যদি আমার জামাই থাকতো, লেপের নিচে কত আমরা মারামারি করতাম, কাটাকাটি করতাম, আরে জাতাজাতি করতাম, পারাপারি করতাম, তাই না? একদম রাইট, একদম আমরা পজিশনে চলে এসেছেন। এই যে পজিশনে আসছেন আপনি, যখন আপনার নিজের কষ্টের কথা বলতে পারছেন যে আপনি বিশাল বড় কষ্টের মধ্যে আছেন, এই শীতকাল যাইতেছে। দেখেন আমাদের এখানে অস্ত্র অঞ্চলে মাইয়া মানুষের অভাব, পাঁচের অভাব নাই। পাঁচ যেভাবে যাইতে দশে আমি কি চান যে আপনি নিজের এই ভরা কলসটা আপনি এইভাবে রাইকা বড় বানিয়ে রাখবেন? না না, বিশ্বাস করেন, আমি মাত্র বয়ফ্রেন্ডের লাগে ঝগড়া করতেছিলাম, বুঝছেন? হ্যাঁ রে, আমি থ্রেট দিতেছিলাম যে তুমি যদি এই শীতে আমারে বিয়ে না করো তাহলে আমি অন্য জায়গায় যাবো। এরপরে হে কিছু কয় না, হ্যাঁ কেন জানি আমার বিয়েই করতেছে না। সমস্যাটা কি ওর মধ্যে নাকি আমার মধ্যে? ওর মধ্যে সমস্যা, মানে ওর মধ্যে সমস্যা আছে। কারণ যদি সমস্যা না থাকতে এই শীতকালে পুরুষ পোলারা ধাক্কা ধরতে আছে বিয়ে করার জন্য, আর ভালো তোর কাছে মাইয়া থাকতে ভালো ভালো বিয়ে করো না, তার মধ্যে আর কস্তুরি সমস্যা আছে। সমস্যা আছে না? আচ্ছা, আপনার কাছে কি ভালো কোনো পোলা আছে? ভার্জিন টাইপের পোলা আছে? ভার্জিন পোলা এখনো পর্যন্ত ঠিক মতন মাইয়া মানুষের দিকে তাকানি। ভার্জিন পোলাই আমার চলবে না। তাইলে কি বেজাইলা? ভেজাইলা বলতে ভার্জিন পোলা গো শিখাইতে পারতে একটু সময় লাগে। আমার লাগবে কি জানেন? কি? শিক্ষিত, মানে পারফেক্ট একটা পোলা, যারে শিখা পড়ার কোনো কামই নাই, সময় আমি নষ্টই করতে চাই না। সরাসরি আমি ঘরে যাবো, আমি গিয়ে হারে নিয়ে জাতা দিয়ে শুয়ে পড়বো। ও কি মোবাইলে তো না সালিনিয়ম দিয়ে একবার দেখি কামড়ে দিবে। সানি লিওন? হ্যাঁ না, এইটা আবার বেশি হয়ে যায়। ঘটনা হয়েছে শোনেন, আপনি যদি আমারে ভার্জিন একটা জামাই দেন, এখানে কিন্তু রিস্ক বেশি। আমি আপনার একটু সামান্য উদাহরণ দেই। যে ড্রাইভারের লাইসেন্স আছে এর নিয়ে কিন্তু কোনো রিস্ক নেই। যে নতুন ড্রাইভার এখনো লাইসেন্স হয় নাই, হেরে নিয়ে কিন্তু জায়গায় জায়গায় কি সমস্যা, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আমি তো রিস্ক নিতে পারবো না। এটা হচ্ছে সেনসিটিভ একটা সময়। ড্রাইভ করা মানে বোঝেন, চোখ কান খোলা রেখে ড্রাইভ করতে হইব। তার মানে আমার লাগবে কি লাইসেন্স ওয়ালা জামাই। আমি বাবা এইসব এই লোকাল বাজেটের আমি কোনো ই চাই না, জামাই চাই না। না বাবারে, আমি বলতেই পারতেছি না। সালিনিয়ম ছাড়াও তো ওই বুজ খলিফা না মিয়া খলিফা আছে না? মিয়া খলিফা? মিয়া খলিফা আছে, যদি হেইও না থাকে মানিকগঞ্জে যে সাথী আছে না নাদিয়া? আমি এই ব্যাপারে তো জানুন দেই, জানি, এখন আমি ফলো করি তো তলে তলে। এই তো আমি যখন তলে তলে ফলো করেন, হ্যাঁ তলে তলে ফলো করে ড্রাইভারটা মানে ড্রাইভিং পারফেক্ট ভাবে শিখাই দেব না। আমি টেনশন করি না, খালি একটু বলেন বিয়ে করবেন কিনা। করবো করবো আলহামদুলিল্লাহ, তাহলে রাজি আছেন? পোলা কিন্তু একদম ইনটেক না। আচ্ছা, বিয়ে কখন আসগো? আজকে চাইলে আজকেও যাচ্ছে বাড়ি। আমার তো জামাই ছাড়া এক সেকেন্ড থাকতে মন চায় না। আমার সময় কাটে না, এক একটা সেকেন্ড, বিশ্বাস করেন এক একটা ঘন্টার চেয়ে বেশি কঠিন কঠিন তো আমার সময় পার করতেছি আমি। মন চায় বেডা মানুষ দেখলে আমি তো নিজেরা আটকায় রাখতে পারি না। এই যে আপনারা দেখছি না, আমার চোখে আপনারই সুদর্শন পুরুষ এখন লাগতেছে, মন চাইতাছে আপনারে নিয়েই আমি এখন যাই। শীত তো কন্ট্রোলটা কম। কন্ট্রোল আপনি রাখেন, কন্ট্রোলটা রাখেন। ওরে বাবা মর্দারে খেয়ে দেন পোলাবেন না অভাব নাই। হ্যাঁ, আপনি নিজের জীবনটা একটু কন্ট্রোল রাখেন। আচ্ছা ঘটক সাহেব, আপনার কাছে কি মধ্য বয়সের এক্সক্লুসিভ কোনো ডিজাইন আছে? ওরে বাবা বহু আছে, বহু আছে। আমার টাকা পয়সা অ্যারেঞ্জ করেন, এক্সক্লুসিভটা স্কলারশিপও পাইবেন। বুঝছি, আপনার কত দিতে হইবে? 2-4-500? না না, একটু বাড়ান না। দেখেন এই সময় আমাকে ইজ্জত পায় না, আমরা একটু বাড়ান। আমরা বললাম বেশি না, 5,000 টাকা অ্যারেঞ্জ করুন, আমরা স্কলারশিপ দেবো। আমি সময় থাকতে নেন, কারণ আমরা কিছুক্ষণ পরে কিন্তু পাবেন না। বিষয়টা হইতেছে টাকা কোনো ফ্যাক্ট না। যদি মাল যদি আপনার এক্সক্লুসিভ হয় তাহলে মনে করেন টাকা আপনার চাহিদা অনুযায়ী দিবেন। আপনি বিকালে প্রোডাক্ট নিয়ে আসবেন, আপনি আমারে সেল দেবেন, টাকা লিয়ে চলে যাবেন। আমরা জন্য স্কলারশিপ পাত্র আনতে আছি, আমরা খালি টাকা দেন। বাড়ি চেনেন? আসিনি। হ্যাঁ কোনটা? আরে আমি নুরুর মাইয়া। ওই যে পাগলু নুরা হাগলা। আমরা রেডি করেন সব,
আচ্ছা ঠিক নিয়ে আছে আসতে আছে কারণ 1 মিনিট কথা বলা লাগবে না আর কাটার কোনো ফোন লাগবে হ্যালো কাতারও মালও আছে আপনার দ্বারে আর কাটার মা কিন্তু বয়স বেশি 65 বয়স তাতে কি বয়সে কোনো ফেক না মাল পানি কেমন আছে ওর শালা আলাদ বাড়িঘর মধ্যে স্বর্ণ কয়লা দিয়ে তারপরে বুঝে রাখছে আমি নীতা আম্বানির আবার আত্মীয় স্বজন নাকি ওই লই পারে এখন তাই ওইটার লোকে আমার ভাওটাও করে দেন হাফার হ্যাঁ মরে যাইবে টাকা পয়সা আমার পরে একটা জুয়ান দেখে বিয়ে করবো ওর পার হলো আমি পারি হ্যাঁ অসাধারণ আপনি বলবুল আপনি আল্লাহ আমার একবার ক্ষমতা বেশি দিয়েছে আপা বুঝছেন ঠিক আছে আমি কথাবার্তা বললাম হ্যাঁ। ফাইনালি আপনি ডিসিশন দাতা আছে তাহলে আপনি বাড়িতে আইয়েন হ্যাঁ। আমার বাপের লয়ে কথা কইেন কোনো সমস্যা নাই টাকা পয়সা আপনার মুখের উপর ছুঁড়ে আমার মুখ টাটা ঘটক সাহেব ওকে চাল হ্যালো স্কলারশিপ মাল পাইলাম একদম 100% পিওর টেক মানে বাজিং হাই 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 আপনি থাকেন শালার আগে বলি নাই আগে বলছিলাম এই গটিক সব এই আমি এদিকে হ্যাঁ কি হাই রে আর এই খাও ফোনটা রাখছে এছাড়া এই কালনে এসে কনসার্ট দেবো না হ্যাঁ চুপ থাক হাই বাই এই গটিক সব ওরে বাবা আমি কথাবার্তা একটু বোঝার চেষ্টা করুন তা আমার কই নাই যে ভাই আমি বিয়ে না করতে করেন আমি কই দিয়া হোর বাড়ি রেখে আসেন হ্যাঁ আপনি কি করলেন বিয়ে করবেন না গরমের মধ্যে ঝামেলা আছে সমস্যা হইবে আপনি করলেন না এখন এই শীতকালে আইসা কোন মাতারি আমার কাছে বিয়ে বইবে এই ঠান্ডা পানিতে গোসল করার ডরে এখন কোনো মাইয়ে বলা বিয়ে বইবে না কি হয়েছে আর কি এরা একটু ধরো আমি বহেন বাবু হ্যাঁ তুই বলতে গাও এবার বলার সময় আছে গরিবের 5 সেকেন্ডে আমার অনেক মূল্যবান সময় প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান সময় হ্যাঁ শীতের সিজনে তো আমরা মূল্যবান সময় থাকে আচ্ছা বহেন একটু কইতাছি তাড়াতাড়ি কদি আজকে 7টা দিন ধরে আপনার আমি হারিকেন দা খুঁজতেছি বুঝেন কি লিগা কি বললি হ্যাঁ আমি এত ব্যস্ততা দেখাই লইবো কা শুনেন শীতের মধ্যে বুঝেন না কি লিগা শীতের সিজনে সবাই মনে করেন বিয়ে করার লিগা পাগল হয়ে যায় এখন কথা হইলো আমারও বিয়ে করা লাগবো আছে কি নানা বাচ্চা এই একটা খাবো দেবো আধা মাটি পর চলে যাবি এনে তোরা আগে বলি নাই তুই হাঙ্গারা করবে রাখ হাঙ্গারা কর হাঙ্গার করলে বউটার ঘর বাড়ি রাখি আমি শীতকালে এনে কামে লাগাবি তুই কষ্ট আরে গটক সব আপনি বুঝতাছেন না কে হ্যাঁ। তখন তো মনে করেন যে একটু ঝামেলা আছিল এলিগা আমি করি নাই আমার লগে আমি ফোনে কথা কইছি ওরে বাবা 5 মিনিট পাওয়া যায় না এই শীতকালে কোনো মাইয়া গোসল করতে চায় না আচ্ছা শুনেন যাই হোক হুম আমি সিঙ্গাপুরে তো ইন্দোনেশিয়া তো জেন তো বাংলাদেশি হোক মনে করেন কানা টানা মাথা নষ্ট নষ্ট মানে যে হোক আমরা কোন রকম একটা দেন খালি এই শীতটা পার করি ওরে বাবা তুই শীত পার করবি কিনবে নে মানে মাইয়া থাকলে তো শীত পার করবি তুই আগামী 14 মাইয়ার সময় আয় তারপর দেখে দেখে বিয়ে দিবি কিন্তু এই সময় মাইয়া পাই না পাত্র অভাব নাই কিন্তু মাইয়ার অভাব আছে ওরে গটক সাহেব আপনি বুঝেন না কে আমরা লাগলে শুনেন আমি একটা কথা কই আপনি আমার কানা মানা জেডে একটা মাইয়া ধরা দেন হে মাইয়ার মারে লাগলে আপনার আমি দিয়ে দিব তাও আমার মাইয়াটা দরকার বিয়ে হবি হ আপনারা এই যে বুঝা দেন খুব জরুরি খুবই জরুরি আমি লাগলে মাইয়াটা আমি মাইয়ার মারে দিয়ে দিব তাও আপনি আমার একটু ব্যবস্থা করে দেন চলবে তাই দেখ তাড়াতাড়ি চলবে কেমন কেমন মনে লাগে তুমি চলবো আমার লেপের কামটা হয়ে যাবে শীত তো তো বাজেট বাড়া বাজেট মানে 1 লাখ টাকা লাগবে হ্যাঁ কি 1 লাখ টাকা কয়টা? 1 লাখ 1 লাখ টাকা হাই আপনি কি যৌতুকের কথা কইতাছেন নাকি যে নাম মই যে আমার লাগে পাঁচি দেখছি এই আগে 1 লাখ টাকা লাগবে এই 1 লাখ টাকা হলে তো আমি আমদানি বিয়ে করাবো আমি গটক শুদ্ধ বিয়ে করব কর বিয়ে কর আচ্ছা থাক বুঝছি হ্যাঁ। সমস্যা না কে বসে ওটা কোনো ব্যাপার না হ্যাঁ। পাইছি তো একটা চলবো আমার ওরে বাবা তোর যে তুই পাইছো মাইয়ে তোর পাই কিনা এই দেখতে হইবে এই যে হ্যাঁ। এইসব কথাবার্তা কিন্তু কাম হবে না আমার লাগবে তো লাগবে আচ্ছা ঠিক আছে তুই যা বসো তারটা দশ পাবি গটক সব পারবো শীতের মধ্যে বুঝেন না আপনি আচ্ছা ঠিক আছে শৈল গরমের একটা ব্যাপার সেবার আছে না আচ্ছা ঠিক আছে লদি আকি মামা এই আসুন কেমন ভালো কি অবস্থা এই তো ভালো বুঝ মামা চলে কি চলে আর কি 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 চলাইতেছেন বুঝলাম না তো ছেলে ভালো মার্জিত ভদ্র নিয়ম মানে ছেলে ভালো মার্জিত শিক্ষিত তো এগুলো আমারে কইতাছেন কে ওরে বাবা বলতে আসলাম যে দেখ কতদিন এই তুমি আমরা বিয়ে সাথে থাকবা এই ছেলেটা বিয়ে করলে বলছিলাম যে হাই হাই কি কি কইতাছেন ঘটক সাহেব আপনি না আমারে বিয়া দিলেন ওই যে 70 বছরের বেটার লগে কি মরে নাই আরে মরে নাই হ্যাঁ আমার গটা পাইয়া আর তাজা হয়ে গেছে গা ওরে বেড়ারে দেখলাম ক্যান্সার যাবো কি যে কোনো সময় পালন করবে হ্যাঁ এখন 5 বছর হয়ে যায় এখন ঠিক আছে টিকা আছে
আর জুয়ান হয়ে গেছে গা। হ্যাঁ, দেখছো? লুঙ্গি তুই এখন প্যান্ট পরে। না তোমার কিন্তু আগেই বলছিলাম, দেখো 5 বছরের আগে মানে যতদিন বাস্তব থাকো মানে 5 বছরের বেশি সংসার করি না, একটা করে বাবা। সংসার তো করতাছি খালি ওই বাড়িটার দিকে তাকাইয়া, গাড়িটার দিকে তাকাইয়া, সম্পত্তির দিকে তাকাইয়া। আরে আমিও তো হেসিটা করছি যে যেই ছেলেটার লগে বিয়ে দিলাম বুঝার লগে যদি মরে তাহলে বাইরে বাবা আমিও 5 টা আনতে পারতাম তোমার এই বাড়িতে হাইয়া। এমন কাশা কাশে গোলামের পুতে তারপরও মরে না। হালকা হালকা কাটা পাকুরি দাও। আপনি তো মাথায় গ্যাস, ঠিক আছে? হুম। এর আগে বিয়া দিলেন 70 বছরের বুড়ার লগে, হেডার লগে সংসার করতে করতে আমার জীবন তামা তামা। এখন নিয়েছেন একটা বাচ্চা ফুলা দুইরা। না বাচ্চা বলো না, এটা হলে আমি কেমনে ঘুমাবো? এটা দিয়ে কোলে গরম লাগবো। বললো ওই যে এই বাসা হইলো যে আসছে না স্টোরি ওইরকম চলতে যে ছেলে এখন দেখো হ্যাঁ, মাসুম বাচ্চাটা হন কি কই দিকে? হ্যাঁ যাও আমি কয়দিন পরে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সিদ্ধান্ত নিছি। আমার মাইয়া যদি হয় তোর কাছে দিমুনি যা। হে এই কি কর এই যে ঘটক সাহেব কি? আমদানি কিন্তু আমি এই বাড়ির মধ্যে বাইরে পিটাবো না রে বাবা আমি তো চেষ্টা করছি করলে এখন আমি কই বাবা দেখ তোর লাগে আমি যেভাবে হোক যত হ্যাঁ। কষ্টই হোক এই গ্রাম হোক আর পশ্চিম গ্রামে হোক আচ্ছা উত্তর পাড়া হোক আর দক্ষিণ পাড়াই হোক হ্যাঁ। যেভাবে হোক নাড়া হোক খাড়া হোক কানা হোক ল্যাংড়া কুড়াও যেটা হোক আমি একটা ব্যবস্থা করবো কিন্তু আমি একটা কিছু শুনতে চাই না কি আমি যেটা বুঝছি হল হ্যাঁ ওই যে ঘরে যেটা আছে না 80 বছরের যে বুড়াটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। ওই বুড়াটা না মরা পর্যন্ত আমি আর আপনি এনে বইয়ে থাকবো, এটা মরবো ফরালে এটা লিয়ে যাবো, কারণ এটা একটা লেপের হবে না, আমার চলবো এটা, চলবে আমি যে এনে বইয়ে থাকবো। কিন্তু পরবর্তীতে কিন্তু তুমি সেটব্যাক হয়ে যাবে আমি বললাম তো আমি খালি একটু নিঃশ্বাসটা ছাড়তে পারলে হয়েছে কোনো রকম, আচ্ছা, বুঝলেন? ঠিক আছে। এটা মরা পর্যন্ত এনে বইয়ে থাকবো। মরবে কবে আর বিয়ে হইবে কবে? আচ্ছা যাও গা, অসুবিধা নেই, তুমি চা দাও, তুমি আমি থাকো। আমি থাকবো, হ্যাঁ থাকো, আমি যদি সুব্যবস্থা করতে পারি এর বেটার কোনো কিছু পাই তাহলে দেবো না। আমি আইবেন তো না, আবার টেকা লয়ে ভাই গাড়িতে যাবেন গা। আজকেও গেলাম আর কালকে দেখাইবে না, হ্যাঁ বাড়ি তো চিনি। না না না, মেলোডি আছে আরো কিছু দিব। চলবে চলবে, ঠিক আছে তাহলে তুমি এক কাজ হ্যাঁ। করো, আপাতত এখন থাকতো না, তুমি আশপাশে থাকো, আমি দেখি হ্যাঁ কিছু করতে আচ্ছা পারি। ঠিক আছে, হ্যাঁ যাক অন্তত আমার লেপের কামটা হইব। এই শীতের মধ্যে কি কানা লেড়া খুমড়া কি কয় না কয় দূর এড়ি দিয়ে খেলা বসে, একটু মোটা তাজা আছে আমার লেগে ভালো হইব। ওই হালা 80 বছরের ওই বুইরা না মরা পর্যন্ত এনেই বইয়া থাকবো। আহ ইয়া না বইরেছিস কি লিগা? যাস নাই? না ইয়ে মানে জামু কি আসলে যে শীতের আবহাওয়া বুঝছেন, মানে যে ঠান্ডা, চিন্তা করছি আপনার মতো একটা মানুষ আসলে আপনার যে শরীরটা মানে একটা গরম গরম ওম ওম ভাবটা, এটা আমি আপনার বাড়ির সামনে বইয়া বইয়া পাইতেছি, এর লিগে আর কি বইয়া বেশি আমি সেদিন কে গরম ওমম বাপ পাইতাছ। ও না ও না গো ওই গটক সাপ ও না ও না আমি বড় জায়গা পাই না, ওরে বলে কোলে নিয়ে আমার ঘরে লাগবে বিয়া কইরা। অসভ্য কোনকার। দেখছেন এইটা হইলে মাইয়াকে বাড়ি বুঝছেন, আচ্ছা মাইয়াকে টাকা পয়সার অভাব নেই কিন্তু মাইয়ার একটা মানে তার হাজবেন্ড চাই, এটা বয়স্ক হোক আর কম বয়স্ক হোক। এখন আমরা আনছি দেখেন মাইয়া দেখলে কিন্তু আমরা পাঙ্খা হয়ে ঠাস করে পড়ে যেতে পারেন, সাবধানে বি কেয়ারফুল। হ্যালো বাড়ি আছে বাবু? কে? ওই যে ঘটক বলটু। ও আপনি আইছেন? হাই বলছিলাম না একদম কই কই পাত্র কই? কাতার 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 গোল্ডের ব্যাপারী, এই যে কাতার। ওয়াল্লাহ এই শাহরুখ খানটা কইতে নিয়ে আইছেন আপনি ধইরা? বলছিলাম না আপনার চোখের পলক ফালাইতে কি পারবেন না, হ্যাঁ দেখছো? এ তো দেখি হাজারো প্রোডাক্টের মাঝে স্কলারশিপ অজ্ঞা পিস। হ্যাঁ বলছিলাম যে আপনারে স্কলারশিপ একটা পোলা দেবো আপনারে। আছে ওরে বাবা গোল্ডের গোল্ডের ব্যাপারে গোল্ডের, আপনার গোল্ডের ব্যবসা আছে? হ্যাঁ আমার আন্তর্জাতিক পর্যায়ে গোল্ডের ব্যবসা আছে। তুমি যদি বাবু একবারে ফকির নিউ হইতা তারপরে আমার কোনো সমস্যা নেই, তোমার এক দেখাতেই আমি একদম পছন্দ করে ফেলাইছি, ভালোবেসে ফেলাইছি, তুমি আমার স্বপ্নের পুরুষ। আমিও তোমাকে দেখা মাত্রই ঘটকের কাছে আমি কৃতজ্ঞ, এত সুন্দর একটা মেয়ে আমাকে দেখাইছে, আমার এইটাই দরকার, একেই আমি চাই। আমি কি ভালো মতো দিতাছি ঘটক সাহেব? তো লাইন মতো আছে চালাই হ্যাঁ? তাই বিয়ের ব্যবস্থা করেন, কথাবার্তা শেষ করেন, সব হয়ে যাবে জানে, কোনো ব্যাপার না। মানে আমি আস্তে আস্তে তার সব বুঝে বলছি, সে দেখার পর যখন কবিগুরুর মতন হয়ে গেলে এত সুন্দর দেখা তোতমা দেখা, তা আমি বলি দেখেন আমার পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার এইটাই দরকার। আর আগে না সে কথা বলি দেখেন মাইয়া কিন্তু স্কলারশিপ মানে অনেক দামি প্রোডাক্ট, এই প্রোডাক্ট কিন্তু যার তারাতে যায় না। যখন আমার দেখা শাহরুখ খান বানাই ফেলছে এখন টাকা কিন্তু ওই 1 লাখই দেওয়া লাগবে।
আরে আমি উঠে নিয়ে বাঁচবে না, আপনি যা চাবেন আমি তাই দেবো, কিন্তু কথা একটাই, আমার মেয়ে কিন্তু এটাই দরকার। আমি ব্যাপারটা হলো স্কলারশিপ মাইয়া তো বুঝছেন। এখন মনে করেন যদি আমার টাকা পয়সা আমাদের দিয়ে একটু কারাবারা করেন তাহলে সমস্যা দিবে না। আরে বললাম তো আপনি ঘটক যা সাহেব। চাবেন তাই দেবো। এত কথা কয়ে সময় নষ্ট করেন না, এইদিকে একটু আসেন। ভেড়ারে ভাও করে ফেলছি বুঝছো। এই ঘটনা হচ্ছে কি, এই বেটার তো বডি ফিটনেস দেখে মনে হইতেছে আজকের রাত কোনো রকম কাটাইতে পারবো না। সে পরিমাণের কিনকিনে শীত পড়ছে, এ কি বাঁচবে? সকালবেলা গোসল করলে দেখবে পুরো আইসক্রিম হয়ে গেছে বুঝছো। এই হলে মা আমার কি বানতে হবে, জামাই ছাড়া ঘুমাইতে পারি না। ওরে বাবারে কোনো মতো তুমি টাইমটা পার করো বুঝছো, টাইমটা পার করো কোনো মতো টাকা পয়সা আতাই উঠে নাও, আতাই উঠে নাও। নেওয়ার পর 2 বছর পর না 1 বছর যাইবে কিনা জানি না, যে পর্যন্ত যাইতে পারে ওই হালামালা 1 দিন গোসল করবে 2 দিন গোসল করতেই পারবে না। ওর নামি কই কি তাহলে আপনি এক কাজ করেন, স্কলারশিপ দেখে একটা ভালো দিন করলা বুঝছেন, হ্যাঁ। আপনি শিডিউল দিয়ে রাখেন। কারণ এই হালার পালা মরে যাওয়ার সাথে সাথে আমি ওরে বিয়ে করবো, কারণ আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে পারবো না বুঝছেন। আমিও চাই না তোমার মানে সময়টা অপচয় করতে দেব না, আমি সেই ব্যবস্থা করে রাখবো না। এই হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, রাজি মেয়েও রাজি আমিও রাজি। তাই তাই ব্যাপারটা হাই ওই যে ওনাকে ওনারা কিন্তু চাওয়া পাওয়া আছে, ওনারে বাসরাইতে দেন না নগদে দেন, টাকা কিন্তু ওনার হাতে কিছু দেওয়া লাগবে, কারণ কি মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের চাওয়া কিন্তু অনেক বুঝছেন, আপনি যা দেন দেন। আরে কোনো কিছু নিয়েই সমস্যা হবে না, টাকা পয়সা আমার যথেষ্ট আছে, আমি এই মেয়েকে পছন্দ করছি, আমি এই মেয়েকে বুঝছি, এটা আপনি আমারে পছন্দ করছেন, কিন্তু মুখ দেখার আর পর ইয়া টাকা ঘটক দিতে হয়। সাহেব, হ্যাঁ। আপাতত এইটা তো এই চা খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যা চাচ্ছেন সব আমি দেবো। ওইটা মন থাকতে মানুষ হ্যাঁ, মন থাকবে। ঠিক আচ্ছা আছে। আপনার থাকেন, ব্যবস্থা হইবে। না না, ভাগ দিতে হবে। তোমার থেকে তো দাও ভাই, হুম। 1000 টাকা নেওয়ার পরে কিন্তু আমার বাবা। আচ্ছা যাই আমি আমার ফাইনাল টাকাটা রাখেন। আচ্ছা আমি যাই সবকিছু ব্যবস্থা করছি, ঠিক না? আছে। হ্যাঁ তুমি সবকিছু পরিষ্কার টরিষ্কার করে রাখো, গেলাম হ্যাঁ, আমার আচ্ছা, থাকেন, আমি সবকিছু ব্যবস্থা ঠিক আছে। করতেছি। টাকা পাইছি 1000, পার্লারে যামু, ফেসিয়াল করমু, আর বর্তমান যে বয়ফ্রেন্ড আছে এটারে কমু বাইতে আইতে, একবার খেউর দিয়া তারপর যামু বাসর ঘরে।